মশাই, আপনাকে দেখে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। কি আর বলবো মন্ত্রী মশাই, সারা রাত ভেবেও সুরাহা হলো না, কিছুতেই সমস্যার সমাধান করতে পারলাম না। বড় সমস্যা মন্ত্রী মশাই, বড় সমস্যা। বড় সমস্যা? তাই ওদম থাকতে আপনি চিন্তা করছেন কেন? আমাকে খুলে বলুন দেখি, আপনার চিন্তার কারণ কি? আর কি বলবো মন্ত্রী মশাই, এই পৃথিবীতে মাটি জল সব আমি রাজা, কিন্তু তার সত্ত্বেও মাটির উপর পা ফেলা মাত্র কেন আমার পায়ের উপরে ধুলো লাগে? সত্যি তো, এটা তো আগে ভেবে দেখিনি। এটা তো বড় ভাবনার কথা। আপনার অমন সুন্দর পায়ে ওই মলিন ধুলো কেন লাগাবে? ভাবনার কথা তো বটে। এই যে তোমরা সব বসে বসে কারি কারি বেতন নিচ্ছ আর রাজকার্যের দিকে কোনো দৃষ্টি নেই। বেশ, আগামী 3 দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না করতে পারো, তাহলে আপনাদের সবাইকে শুলে চালাবো। এটা আমার আদেশ, মনে থাকে যান। এখন আমি কি করি? আচ্ছা, আকায় ভেবে বলছি কেন? আপনারা কি বলে? আপনারা কিছু ভাবুন। সেই তো বড় মুশকিলে পড়া গেল। এখন কি উপায় হবে? মন্ত্রী মশাইরা, আপনারা একটু বুদ্ধি খাটিয়ে একটু উপায় বের করুন। মন্ত্রী মশাইরা আর দেরি করবে না, কিছু ভাবুন। ভাবুন ভাবুন, কিছু একটা বেড়ে বার করুন। আর মাত্র 3 দিন। আরে মন্ত্রী মশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমরা আছি না। আমাদের বুদ্ধির দ্বারা নিশ্চয়ই কিছু সমাধান খুঁজে পাওয়া যাবে। তবে তার আগে নাকি একটু নসি নিতে হবে। তবে না বলতে তো বলবে। কি হলো পণ্ডিত মশাইরা? আমার 19 পিপের রশ্মি তো শেষ করে ফেলল। সমস্যার কি কিছু সমাধান হলো? তবে রাজামশাই, কি বলছিলাম কি, আপনার পায়ে ধুলো না লাগলে আমরা আপনার পায়ে ধুলো পাবো কি উপায়? এটা তো আগে ভেবে দেখিনি। বেশ, আগে বিদয় করো ধুলো, তারপর চিন্তা করো পদধূলির কথা। ঠিক ঠিক। কিন্তু মহারাজ, ধরায় যদি মাটি না থাকে তবে কোথায় হবে শস্য? তবে তাই যদি হবে, পণ্ডিতেরা রয়েছে কেন তবে? যত সব অপদার্থ একেবারে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এক কাজ করলে হয় না, বেশ কিছু ঝাড়ুদার ও ঝাঁটা কিনে আনলে হয় না? তারা ঝাঁটা দিয়ে দেশ থেকে সব ধুলো বিদায় করে দেবে। বাবা, এটা তো দারুণ উপায়। ওরে, চারুদারকে ডেকে রাখবে। আচ্ছা আচ্ছা, আমি ডেকে আনছি। এই তোরা এইদিকে আয়। এই যে তোমরা বেশ ভালো করে জাম দাও তো, যাতে কোনো ধুলো না থাকে। এটা কি হচ্ছে? ধুলোর চোটে চোখ খোলা যাচ্ছে না। ধুলোর চোটে লোকে কেসে মরছে। এরা তো দেখি ধুলো দূর করতে গিয়ে পুরো জগৎ ধুলোয় পড়ে গেল। বন্ধ করো, এক্ষুনি বন্ধ করো পণ্ডিত মশাইরা, এটা আপনাদের বুদ্ধি। আজ্ঞা রাজা মশাই, আমি একটা সমাধান খুঁজে পেয়েছি। বেশ কিছু লোককে ডেকে আনছি, চারিদিকে জল ছিটিয়ে দিলে আর কোনো ধুলো হবে না। এই তোরা এইদিকে আয়। বন্ধ করো, এক্ষুনি বন্ধ করো, চলে যাও তোমরা সব। ওরে বাবা, এই তো দেখছি আরেক নতুন সমস্যা। ধুলো দূর করতে গিয়ে এরা চারিদিক করে দিল কাদা।
পুকুর খাল বিলে রইল খালি পা, আর জলের জীব জলের জন্য করে হাঁক পাক। সর্দি কাশিতে দেশটা উজাড় হয়ে গেল। মন্ত্রী মশাই, যদি কালকের মধ্যে এই সমস্যার সমাধান না করতে পারো, তাহলে আপনাদের সবাইকে শুলে চড়াবো। আচ্ছা, আমি ভাবছিলাম কি মাদুর দিয়ে যদি গোটা দেশটাকে ঢেকে দিই তাহলে কেমন হয়? মাদুর দিয়ে দেশ থাকবে? কতদিন টিকবে এই মাদুর? যত সব পাগলের। মাদুর দিয়ে কি দেশ টাকা যায়? এটা কোনো সমস্যার সমাধানই হতে পারে। আচ্ছা, আমি একটা উপায় বের করেছি। রাজামশাইকে যদি ঘরে করা হয় বন্ধ, আর সেই ঘরে যদি থাকে না কোনো রন্ধ্র। রাজাকে করবে ঘরে বন্ধ? পুরোর জন্য রাজ্যপাত হবে বন্ধ? আরে তা আবার হয় নাকি? রাজাকে ঘরে বন্ধ করা যাবে কি করে? ভাবুন ভাবুন, ঠিক কিছু একটা ভেবে বার করুন। আর মাত্র কয়েক ঘন্টা। আমি কি বলছিলাম, যদি চামড়া ডেকে আর উপযুক্ত চামড়া দিয়ে দেশটাকে ঢেকে দেওয়া যায়, তাহলে রাজা মশাইয়ের পায়ে ধুলো লাগার কোনো সম্ভাবনা থাকবে না। শোনো, এটা কোনো বন্ধ প্রস্তাব নয়। তাহলে একটা ভালো জামার দাবি হবে না? আমার কোথায় পাবো? ঠিক আছে, এক্ষুনি কয়েকজন ভালো জামা ডেকে আনা যাক। আগে শুনলাম আপনারা জামার খুঁজছিলেন, তাই নিজেই চলে আসলাম। এটি কে মন্ত্রী? রাজামশাই, এটা জামাদের অধিপতি। আগে রাজামশাই, আপনি যদি অনুমতি দেন তবে একটা কথা বলি। বলো, কি বলতে চাও? আপনি অনুমতি দিলেন তো তবে আমি সব সমস্যার সমাধান খুঁজে দিতে পারি। কি আমরা 3 দিন ধরে কিছু করে পাচ্ছি না? আর ব্যাটা তুই করে দিবি এই সমস্যার সমাধান? রাজা মশাইয়ের সঙ্গে কোনো মস্করা হচ্ছে? ওকে শুনে না। আমি কোনো বিয়াদবি করছি না, আমাকে একটা সুযোগ তো দিয়ে দেখুন। আচ্ছা ঠিক আছে, একে একটা সুযোগ দেওয়া যাবে। আমি বলছিলাম, দেশটাকে চামড়া দিয়ে না ঢেকে যদি রাজামশাই পাটা চামড়া দিয়ে ঢাকা হয় তাহলে কিরকম? এই দেখুন, আমি রাজামশাই থেকে কি নিয়ে এসেছি। জুতাটা এখান থেকে যাচ্ছে। এই ব্যাটা আমার মনের কথা জানলো কি করে? নিশ্চয় এই ব্যাটা জাদু জানে। ওকে শুনে চড়ানো উচিত। হ্যাঁ, অনেক হয়েছে। আপনারা যা করতে পারলেন না সেটা এই জামার করিয়ে দেন। একে রাজকোষ থেকে পুরস্কার দেওয়া যাক, আর আপনাদের সবাইকে শুলে চড়ানো যাক। চামা আমি রাজা ছিলাম আর আমার নাম অভিষেক দত্ত। ছিলাম আর আমার নাম নিশান্ত। আমি পাত্র ছিলাম, আমার নাম আদিত্য রায়। আমার নাম মিত্র ছিল আর আমার নাম হচ্ছে কৌস্তভ ভট্টাচার্য।
পণ্ডিত টু ছিলাম আর আমার আমি 3 নম্বর পণ্ডিত ছিলাম, আমার নাম ক্যামেরিয়া। আমি 4 ছিলাম, আমার নাম অভিষেক।